নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে আমি এমনই একটা ভিডিও বানাতে যাচ্ছি যেটা দেখার পরে বা কথাগুলো শোনার পরে হয়তো আমাকে অনেকে অনেক রকমের কথা বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসবে না, তার কারণ এটা বাস্তব একটা সত্যি কথা তুলে ধরছি আর কি। সেটা হলো এই যে আমরা সনাতনী, আমরা বলি আমরা হিন্দু মানুষ, আমরা সনাতনী। আমরা সনাতনী সম্বন্ধে কি জানি? আমরা হিন্দুদের সম্বন্ধে আমরা কি জানি? আমরা কিন্তু কিছুই জানি না। জানি না মানে আমাদের সনাতনী সম্বন্ধে আমাদের কিছু জানতে দেওয়া হয়নি। এতদিন আমাদের সেইভাবেই রাখা হয়েছে। তার কারণ, সবথেকে বড় একটা কারণ হলো যে আমাদের বর্তমান যুগের যেসব ছেলেপেলে বা আমরা আছি, আমরা আমাদের যে মেইন ধর্মগ্রন্থ গীতা শুধু নামটাই জানি। তার মধ্যে যে কী সারমর্ম আছে, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছে সেগুলো কিন্তু কেউ আমরা জানতে চাইওনি আর জানতে পারিওনি। তার একটাই কথা, আমাদের জানতে দেওয়া হয়নি। তার কারণ, স্কুলের কোনো পাঠ্যপুস্তকে আমাদের কোনো ধর্মীয় গ্রন্থ এই গীতা পড়ানো হয় না। তার জন্য কিন্তু আমাদের বর্তমান যে ছেলেমেয়েরা আছে বা আমরা আছি, আমরা কেউ কিন্তু এগুলো শিখতে পারিনি, আমরা জানতে পারিনি। কিন্তু এর উল্টো দিকটা দেখুন, অন্য অন্য ধর্মের দেখবেন তারা ছোট বয়স থেকেই তাদের ধর্ম সম্বন্ধে তাদের আলাদাভাবে শেখানো হয়। তাদের পাঠশালা থাকে, পাঠশালা মানে যেখানে তাদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। সেখানে তাদেরকে একটু কথা বলা শুরু হলেই, তারা হাঁটতে পারলে মোটামুটি ৫-৭ বছর বয়স হয়ে গেলেই তাদেরকে সেখানে বুকের মধ্যে তাদের ধর্মগ্রন্থকে বেঁধে গলায় ঝুলিয়ে হাতে যে গ্রন্থটা যেখানে রেখে পড়বে সেইটাকে হাতে দিয়ে তাদেরকে পাঠশালায় পাঠানো হয়। তারা কিন্তু সেখানে বসে তাদের যে মানে গুরু আছে, গুরু মানে আমি বলছি, সোজা কথায় বলছি, মানে মুসলিম ধর্মের যেসব বাচ্চাদের আর কি, তাদের যে মৌলানা আছে, যে মৌলবি আছে, ওখানে বসে তাদেরকে সেই শিক্ষাটা দান করেন ধর্ম সম্বন্ধে। তাদের সমস্ত যে কোরআনের কথা আমি বলছি, তাদের যে আয়াতগুলো আছে সব কিন্তু তারা ছোটোবেলা থেকেই রপ্ত করে, মুখস্থ করে। তার জন্য কিন্তু তারা ধর্মের জন্য এত কিন্তু মানে বিশ্বাসী, তাদের ধর্মের সম্বন্ধে তারা সব কিছু জানে। কিন্তু আমাদের এই সনাতনী কুলের একজন ৭০ বছরের বা একজন ৮০ বছরের একজন বয়স্ক লোকের কাছে আপনি গিয়ে গীতার একটা কোনো অধ্যায় থেকে একটা শ্লোক জিজ্ঞাসা করবেন, সে বলতে পারবে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে কী বলেছিল সেটাই বলতে পারবে না। এই হলো আমরা সনাতনী। তার কারণ কী হলো, আমাদের এগুলো শিখানো হয়নি, আমাদের বুঝানো হয়নি, আমাদের স্কুলে এগুলো পড়ানো হয়নি। আরও একটা ধর্মের বিষয়ে বলছি, খ্রিস্ট ধর্মের। দেখুন তারা কি করে, তাদেরও কিন্তু সেই একই ব্যাপার। তাদের যে গির্জা আছে সেখানে কিন্তু তারা প্রত্যেক রবিবার কিন্তু তাদের ছেলে মেয়ে বা বাড়ির লোকজন সবাই কিন্তু তাদের সেখানে তাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। তাদের ধর্ম সম্বন্ধে সেখানে যে তাদের ফাদার থাকে, মানে উনি আর কি, যে ধর্মগুরু, তাদেরকে ফাদার বলা হয়। ওখানে উনি সব কিছু সেগুলো বলে, শোনে, বাইবেলের সমস্ত কথা শোনে। আমাদের এ অঞ্চলেও এখন মাঝে মাঝে দেখি খ্রিস্ট ধর্মের কিছু সব লোকজন আসে। তো আমাদের এই সনাতনী ঘরের ছেলে মেয়েরা সেখানে যায়, তাদেরকে রাস্তায় বসে নানান রকমের শিক্ষাদান করে। সত্যি
খুব কষ্ট লাগে। আমাদের সনাতনী হিন্দুরা, আমাদের যেসব সাধু মহাপুরুষরা আছে, তারা যদি একটু এই ধরনের যদি একটু সনাতনীদের নিয়ে চিন্তা ভাবনা করতো, বা সরকার যদি এইটা একটু চিন্তা ভাবনা করতো, তাহলে আজকে আর সনাতনীদের এত কষ্ট হতো না। আজকে তারা তাদের গীতা মহাভারত, তাদের যে ধর্মগ্রন্থ, আজকে পৃথিবীর সবথেকে পুরনো ধর্ম হলো সনাতন ধর্ম। সেই সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। সত্যি আমাদের মানে বলতে লজ্জা লাগে যে আমরা গীতা সম্বন্ধে কিছু জানি না, আমরা ভাগবত সম্বন্ধে আমরা কিছু জানি না। আমরা যে আমাদের মানে কি বলবো, একটা গীতার একটা শ্লোক বলতে যদি কেউ বলে, আমরা সেখান দিয়ে পালিয়ে চলে যাই, আমরা বলতে পারি না। আমরা হনুমান চল্লিশা মুখস্থ জানি না। আমরা ভগবান শ্রীকৃষ্ণের 108 নাম বলতে পারি না ঠিক মতো। তো আমরা গায়ত্রী মন্ত্র বলতে পারি না। আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো বলতে পারি না। তার কারণ আমরা শিখি না, আমাদের এটা শিখানো হয় না। আমাদের স্কুলে বা আমাদের এটা যদি বাধ্যতামূলক, যদি স্কুলে একটা পঠন পাঠনের মধ্যে যদি এটা যদি থাকতো, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে বা আমাদের যারা আগামী প্রজন্মে যারা স্কুলে শিক্ষা নেবে, তারা কিন্তু সবাই কিন্তু এই বিষয়ে জানতে পারতো এবং জানতো। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত বন্ধু বান্ধবদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সরকারের কাছে অবধি পৌঁছায়। আপনারাও এরকম বানান না, ভিডিওটা বানান, যাতে আমাদের স্কুলে অন্তত আমাদের পাঠ্যপুস্তকে যাতে আমাদের ধর্মীয় গ্রন্থ, যার যার ধর্মের, যার যার যে ধর্ম আছে, তাদের ধর্মীয় গ্রন্থ, তাদের একটা দিন অন্তত একটা ক্লাস করানো হোক। তাতে হবে কি, সেই ধর্মের বিষয়ে যে ধর্মে জন্মগ্রহণ করেছে, যে ধর্মের বিশ্বাসী, সেই ধর্ম সম্বন্ধে জানতে পারবে। বিশেষ করে আমার সনাতন ভাইদের কাছে আমি একটা কথাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা এই ছোট ভাইয়ের ভিডিওটা না একটু ভাইরাল করুন, মানে একটু শেয়ার করুন। তাতে কি সকলের কাছে ভিডিওটা পৌঁছাবে, এবং এমনভাবে ভাইরাল করুন বা পোস্ট করুন, শেয়ার করুন, যাতে সরকারের কানে অবধি পৌঁছায় যে আমরা সনাতনীরা এটা চাই যে আমাদের স্কুলের পাঠ্যপুস্তকে অন্তত আমাদের ধর্মীয় যে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করেছি, সেই ধর্মের মূল যে ধর্মগ্রন্থ গীতাটাকে, সেটাকে যাতে নিয়ে আসা হয়, সেটাই আর কি আপনাদের কাছে বলার। প্লিজ আপনাদের কাছে করজোরে হাত জোর করে বলছি, আপনারা ভিডিওটা শেয়ার করুন, আর যত পারেন শেয়ার করুন, তাহলে দেখবেন মানুষের কাছে পৌঁছে যাবে। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন ভিডিওটা, তাহলে অন্তত একটু মানুষের কাছে পৌঁছাবে, মানুষও তাহলে একটু বুঝবে। আমরা সনাতনীরা কিন্তু এই কারণে আমরা পিছিয়ে আছি, আমরা সনাতনীরা কেউ কাউকে ভালোভাবে দেখি না। কারো সম্বন্ধে একটা আমরা ভালো কথা বলতে গেলে সেখানে আমরা বাধা সৃষ্টি করি, যার জন্য আমরা পিছিয়ে আছি। এখানে যাতে আমরা পিছিয়ে না থাকি, তার জন্য আপনাদের কাছে একটাই কথা বলবো, প্লিজ সনাতনী ভাই বোনেরা আমার যারা আছেন, ভিডিওটা পারলে শেয়ার করুন, যাতে সরকার অবধি পৌঁছায়। নমস্কার।